বিরিয়ানির মাংসে পোকা, ক্ষোভ ক্রেতাদের। আটক 5 অভিযুক্ত। শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকানের ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। জানা যায়, শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানির দোকানে স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি। আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমান শহরবাসী। আর সেই বিরিয়ানির দোকানের মাটন বিরিয়ানিতে মিলল পোকা। জানা গিয়েছে, এক ক্রেতা রাত্রি 11টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা। অনেকেই অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানিগুলো দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করে। ঘটনা জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ও ক্রেতাদের মধ্যে। খবর দেওয়া হয় এনজিপি থানায়। এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে প্রথমে সমস্ত বিষয় তদারকি করে দোকানের 5 সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এমন ঘটনায় রীতিমতো অভিযোগের আঙুল উঠছে পুরসভার দিকে। বিগত সময় খাওয়ার মান খতিয়ে দেখতে একাধিকবার পুরসভার খাদ্য দপ্তর উদ্যোগ গ্রহণ করলেও বর্তমানে এমন উদ্যোগ বিরল। তবে পুরসভার এমন গাফিলতিতেই কি বিরিয়ানি ব্যবসায়ীদের এমন সাহস যোগাচ্ছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অন্যদিকে ফোনের মাধ্যমে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। হয়েছিল কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জ্যান্ত, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না, তো বমি করতে আমরা এসে এখানে জানালাম। ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে, ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের। ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। আর যদি আমি একটা কথা বলি, যদি পোকা যদি বেরো থাকে, যদি মাংসতে পোকা থাকে, তাহলে তো মাংস রান্না হওয়া পর্যন্ত শেষ হয়ে যাবে। আপনি যেটা বলছেন জীবিত রয়েছে, জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে। রান্নার পরে তো তেল হলুদ মশলা পড়ার পরে তো এটা তো থাকারই কথা না, ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা। কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম। তাহলে কি মনে হচ্ছে যে এরা বাসি খাবার? এরা বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। কারণ মাংসটা পোকা তো ধরে না বাসি থাকলে। আপনার বাড়িতে যদি বাসি খাবার থাকে, সেটা কি পোকা ধরে? নিশ্চয়ই ধরবে না। সেটা নষ্ট হবে, পচবে, তারপরে পোকা ধরবে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে, এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা, তেল মশলা হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? এটা শুধু এইবারই প্রথম নয়, এর আগে কমপ্লেন করা হয়েছে, ক্যাচাল করে গেছে, তবুও এনারা শুধরায়নি। মানে এরা পয়সার জন্য মানুষকে যা খুশি খাইয়ে দিচ্ছে, আর এইভাবে করে সম্ভব না। আপনার নাম? আমার নাম অভিজিৎ সেনগুপ্ত, এখানকার বাসিন্দা। হ্যাঁ, আমার বাড়ি 3 কিলোমিটার দূরে শান্তিপাড়া। এখান থেকে রেগুলার নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এই যে আজকে আপনারাও যা দেখলেন আনহাইজিনিক কন্ডিশন, যা বুঝতে পারছেন ওটাই আছে। আপনারা নমুনা সংগ্রহ করেছেন এখান থেকে? তো কি এখন কি করবেন ম্যাম? কি আগে কি মানে ইচ্ছা আছে আপনাদের এটা নিয়ে? আমাদের অফিস থেকে জানানো হবে, বাকি যা কিছু আছে শিলিগুড়িতে ভরি মানে প্রচুর পরিমাণে এখন দোকান আছে, প্রচুর দোকান। সেখানে করে যায় কি দেখভাবে দেখছেন এগুলো? ম্যাডাম আপনার ডেজিগনেশনটার নাম? শিলিগুড়িতে তো অলিতে এরকম দোকান আছে, বিরিয়ানির দোকান। ম্যাম শিলিগুড়িতে অলিগলিতে দোকান আছে, আগে কি ব্যবস্থা নেবেন তাদের উপরে? অফিস থেকে যা হবে খুবই বাজে, খুবই বাজে। আমরা তো কিন্তু আমরা তো খাইছি আগে, কমপ্লেন শুনছি অনেকের মুখে। ও তো ব্যাঙের ছাতার মতো দুনিয়া গজাচ্ছে, দুনিয়া কেউ কিছু বলার নাই, কিছু নাই, চলতে। আজকে এটা নজরে আসছে বলে এত কিছু দুনিয়ার দোকান চলতেছে, কেউ কিছু বলে না। কি বলবেন? কি বলবো, কিছু বলার নাই, এভাবেই চলতে হবে। তারপর ভরসায় চলতেছে আর কি বলবো, সব উপরে ভরসায় চলতেছে।